আপনারা যারা মোরব্বা তৈরি করেছেন এই নিয়মে পারফেক্ট হয়েছে কি জানাবেন। আমিও কিন্তু মোরব্বা তৈরি করে নিয়ে আসলাম। মোরব্বা তৈরির পারফেক্ট একটা গোপন টিপস আছে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর সেটা মোরব্বা তৈরি করতে যেয়েই কিন্তু আমি উপলব্ধি করেছি যে মোরব্বা তৈরির একটা গোপন টিপস আছে, সেটা কেউ সহজে শেয়ার করে না। তো যাই হোক, মোরব্বা তৈরির জন্য তো পাকা কুমড়া লাগবে, সেটা আমরা কম বেশি সবাই জানি। তাই আমি কুমড়াটা নিয়ে নিয়েছি। তো কুমড়াটা অনেক শক্ত ছিল, যুদ্ধ করে কাটতে পারছিলাম না। তো তারপরে একেবারে জেতা দিয়ে ধরে কুমড়াটাকে 2 ফালটা করে নিব। তারপরে ঠিক মোরব্বার শেপ আপনি বিভিন্নভাবে দিতে পারেন অথবা আস্তও রাখতে পারেন। এই যে ফুটপাতে আমরা মোরব্বা কিনে খাই, তাই না, ঝুরঝুরা শক্ত যে মোরব্বাটা কিনে খাই আর কি, সবাই জানেন পাউরুটি কেকে ব্যবহার করা হয়। এটা কিন্তু ইউটিউব পেজে কিন্তু দেখায়। ঠিক যেই নিয়মে আপনাকে দেখায় আপনি ওই নিয়মেই যদি তৈরি করতে যান, আমি গ্যারান্টি দিয়ে বলবো অবশ্যই হবে না। কারণ আমি যেহেতু তৈরি করি দেখলাম। আমি কিন্তু ছোট থেকে মোরব্বা খেয়ে অভ্যস্ত, কিন্তু আমি আমার নানিকে ঠিক যেভাবে মোরব্বা তৈরি করতে দেখেছি, আমার মোরব্বার স্বাদটা কিন্তু হুবহু প্রথমে সেইটাই এসেছিল। কিন্তু আমি একটু চিন্তায় পড়ে গেলাম, আচ্ছা ইউটিউব পেজে যে দেখাচ্ছি এইভাবে ঝুরঝুরে হয়, মানে শক্তটা হয়, সেটা কিন্তু আসলেও হয় না। এখানে একটা গোপন টিপস আছে যেটা আপুরা ভাইয়ারা সহজে শেয়ার করে না, অথবা কিছু একটা আছে ব্যাপার যেটা জানায় না। তো যাই হোক, এই তো আমি পিস করে কেচে নিয়ে দেখেন এই যে চুন পানিতে দিলাম, এই পর্যন্ত ঠিক আছে। আরও কিছু পর্যন্ত ঠিক থাকবে, তারপরে কিন্তু ঠিক থাকবে না। জাস্ট খালি দেখতে থাকেন, আমি বলে দিব। তো যাই হোক, কাঁচানোর পরে 4-5 ঘন্টা চুন পানির মধ্যে ডুবিয়ে রাখার পরে এগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। আর এই পর্যায়ে এগুলো কিন্তু অনেক শক্ত হয়ে যায়। আমার মনে হয় কি এই একই নিয়মে টুটি ফুটিও তৈরি করা যায়, জানেন। এগুলার আসলে টিপস আছে যে কেউ সহজে শেয়ার করবে না। আচ্ছা যাই হোক, আমি গরম পানি দিয়ে এটা প্রায় 50%-এর মতো সিদ্ধ করে নিব। আপুরা তো বলেছে 70% সিদ্ধ করতে, তো আমি অতটা করব না, আমি আমার মতো করেই করলাম আর কি। কিন্তু একটা কথা খেয়াল করবেন, যে জিনিসটা সিদ্ধ করা হবে সেটা নরম হবে, তাই না? তাহলে নরম জিনিসটা ওই যে ফুটপাতে মোরব্বাটা কিনে খান, এরকম শক্ত হবে কি করে? কচকচা কখনোই হবে না। কিভাবে কচকচা হবে সেটা আমি বলে দিব। আচ্ছা যাই হোক, সে গরম ইসের মধ্যে আমি কিন্তু চিনি দিয়েছি, আপনারা সাদা চিনি দিয়ে করবেন। আমার ঘরে লাল আখের চিনি ছিল, তাই আমি আখের চিনি দিয়েছি। আর মিষ্টির সাথে একটু লবণ না দিলে মিষ্টির মেজারমেন্টটা ঠিক সুন্দর একটা টেস্ট আসে না। তো এই পর্যায়ে আমি কয়েকটা এলাচ দিয়ে দিব, দারচিনি দিয়ে দিব। আপনারা এই ক্ষেত্রে দিতে চাইলে দিতে পারেন, না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই, বাজারেরগুলাতে কিন্তু দেয় না। আমি ছোটোবেলাতে আমার নানির হাতে মোরব্বা যেরকম খেয়েছি, রসালো মিষ্টি, আমারটাও ঠিক সেরকম ছিল। তারপরে দেখলাম কি রে, সবাই কচকচে করে, সে কচকচে করার জন্য না বলেছে এটা শুকাইতে হবে, তাই আমিও শুকিয়ে নিচ্ছি। শুকিয়ে নেওয়ার পরে এই তো ট্রেতে করে শুকাইতে দিলাম। এ পর্যায়ে শুকাচ্ছিল না ভাই, অনেক কষ্ট করে আমি শুকিয়েছি, বুঝেছেন। এই যে তারপরে যাই হোক, আমি কিন্তু 2-3 ঘন্টা বলেছে দিলে শুকায় যাবে, হয় না। আমি কিন্তু 2-3টা রোদ দিয়ে তারপর এরকম ড্রাইনেসটা নিয়ে আসতে হয়েছে আপু। এটাই হচ্ছে গোপন টিপস, বুঝেছেন। এভাবেই করতে হবে। তারপরে দেখেন এগুলো পিস পিস করে কেটে নিলেই ক্যান্ডির মতো হবে। পাউরুটি সব কিছুর মধ্যে ব্যবহার করতে পারেন। এই তো আমার কিন্তু সব দর্শকেরা কিন্তু এখানে রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। আসলেও অনেক মজা হয়েছিল, যদিও আমি প্রথম তৈরি করেছি। আর মোরব্বা আমি ছোটোবেলা থেকেই খাই, পছন্দ করি, ওই যে বললাম রসগোল্লার মতো। তো আল্লাহ হাফেজ সবাইকে।